উদ্যোগ নিয়ে সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেসব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন। আমরা আমাদের দলীয় পলিসির ভিত্তিতে যে সমস্ত রিফর্ম প্রপোজাল গভর্নমেন্টকে দিয়েছি তার ভিত্তিতে আমরা তার জবাব দিয়েছি। এসব আলোচনায় আমির জামাত, ডক্টর তাহির সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। আমাদের আমির জামাত বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরও সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় অ্যাম্বাসেডারের সাথে মত বিনিময় করেছেন। তিনিও বলেছেন শিল্প, বাণিজ্য, জায়গা, এগ্রিকালচার সেক্টর, নানান সেক্টরে আমাদের সম্ভাবনাময় বিনিয়োগের একটা আলোচনা বা দুই দেশের মধ্যে অতি সম্প্রতি অনুষ্ঠিত হবে এবং ইতিপূর্বেও কিছু দুই দেশের মধ্যে এই সমস্ত ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। এগুলো সম্পর্কে তিনি অবহিত করেছেন। এটা ওনার বাংলাদেশের প্রথম ভিজিট। অল্প দিন উনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি এখানে অ্যাম্বাসেডার হিসেবে যোগদান করেছেন। সে কারণে বাংলাদেশ নিয়ে উনি বলেছেন এটা একটা বিউটিফুল দেশ, একটা চমৎকার দেশ। এই ব্যাপারে উনি ওনার অত্যন্ত আগ্রহ এবং একটা ভালো অনুভূতি উনি আমাদের সামনে ব্যক্ত করেছেন। আমির জামাত ওনার মাধ্যমে জাপান সরকার এবং জাপানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে সামনে উত্তরোত্তর বাংলাদেশ এবং জাপানের মধ্যে, ইভেন জামাত ইসলাম এবং জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক সামনের দিকে উত্তরোত্তর এগিয়ে যাবে। এই সব বিষয়ে একটু শর্ট আপনাদের সামনে আমি ব্রিফ করার কিছু এখন আমি অনুরোধ করছি, আই রিকোয়েস্ট অনারেবল অ্যাম্বাসেডার হিজ এক্সেলেন্সি সাইদ সিনিচি to deliver some words, few words. Thank you. Hi everyone. As he introduced me, I'm Shinichi Saida, the Ambassador of Japan. I just want to share with you that I'm really honored and privileged to be able to have my first exchange of views with Mr. Chairman of Jamaat Islam, Mr. Shahidul Rahman, as well as his team. And as he might have been briefed you, that we have discussed a wide range of issues, like not only domestic issues, but the foreign policy, and it was really a fruitful one. And particularly, we extend a strong commitment to further support the Bangladesh nation, and especially on its process toward the free, fair, peaceful, and inclusive election. Thank you. Thank you. Thank you. Excellent.